চরম অবহেলা ও অযত্নে ধ্বংস হয়ে যাচ্ছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক তেওতা জমিদার বাড়িটি। একসময় জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত এই প্রাসাদ এখন প্রাকৃতিক ক্ষয়ের চাপে নীরবে হারিয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির একাংশ সংস্কার করলেও বেশিরভাগই জরাজীর্ণ, খসে পড়ছে ইট সুরকি। স্থানীয়দের দাবি, স্মৃতি বিজড়িত জমিদার বাড়িটিকে পর্যটন কেন্দ্র করার। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার সহধর্মিণী প্রমীলা নজরুলের স্মৃতি জড়িয়ে আছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে। ভালোবাসার টানে যমুনা নদী পাড়ের গ্রামটিতে কবি এসেছিলেন বেশ কয়েকবার। তেওতা জমিদার বাড়ির পাশেই রয়েছে কবি পত্নী প্রমীলার জন্মভিটা। ভারত বিভক্তির পর তারা দুজনই ভারত চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। বর্তমানে জমিদার বাড়ির ঐতিহাসিক স্থাপনাগুলো চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের মুখে পড়েছে। কাচারি ঘর সহ মূল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভেঙে পড়েছে চালা, ছাদ, দরজা ও সিঁড়ি। বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে দেয়ালে। নবরত্ন মন্দিরটি থাকলেও এর ওপরের ঐতিহ্যবাহী 9টি রত্ন বিলুপ্ত হয়ে গেছে এবং দৃষ্টিনন্দন কারুকার্য ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, ভবনগুলোতে রাত হলেই বসে মাদক সেবীদের আড্ডা। পর্যাপ্ত সুরক্ষা ও সংরক্ষণের অভাবে জমিদার বাড়ির সামনের আঙিনায় গবাদি পশু চড়ানো হচ্ছে। 300 বছর পুরনো একটা ঐতিহ্য বা একটা স্থাপনা এখানে রয়েছে, কিন্তু শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, মানুষ এসে কোনো কিছু দেখতে পায় না। এই এলাকাটা একটা প্রাচীরের প্রয়োজন, সংরক্ষণ করতে হলে। এখানে যদি উন্নয়ন করা হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকেও প্রতিনিয়ত দেখা যায় পর্যটক আসবে। নজরুল প্রমীলা ইউনিভার্সিটি করেন, মহাবিদ্যালয় করেন, যে কোনো একটা কিছু করলে এই অবহেলিত আমাদের এই সম্পদটা দাঁড়ায় যাবে, নতুন করে দাঁড়ায় যাবে। পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য প্রকল্প হাতে নিয়েছে বলে জানান জেলা প্রশাসক। উপজেলা প্রশাসন বিষয়টি নজরে এনেছে এবং তারা এটি নিয়ে একটি সম্পূর্ণ প্রকল্প হাতে নিয়েছে যে এই জমিদার বাড়িটিকে কেন্দ্র করে একটি পর্যটন এরিয়া গড়ে তোলার জন্য। পর্যটন কেন্দ্র গড়ে উঠলে পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। পর্যটকরাও খুঁজে পাবে নতুন এক গন্তব্য, যেখানে দেখা মিলবে শত শত বছরের পুরনো ঐতিহ্যের। লিওন আজাদ, RTV।